ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দেখব যে অ্যাজাক্স, ঠিক আছে, অ্যাজাক্স নিয়ে কিভাবে কাজ করতে পারি ওয়ার্ডপ্রেসে। আচ্ছা, সো এটা করার জন্য আমরা একটা টেমপ্লেট বানাই, যে পেজে সাপোজ একটা সেট করব। সাপোজ মনে করেন এখানে একটা পেজ বানাবো, অ্যাজাক্স পেজ, সাপোজ এটা। তো আমি এটাকে পাবলিশ দিব। তো এখানে আমি একটা টেমপ্লেট বানাবো, টেমপ্লেটের মধ্যে যা লিখবো সেটাই এই পেজের মধ্যে শো করবে। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে আমাদের ফাইলের মধ্যে একটা ফাইল বানান। সাপোজ মনে করেন দিলেন ajax test ডট পিএসপি। তো এর মধ্যে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখানে আমরা যেটা করব, পিএসপির মধ্যে আমরা এটাকে কমেন্ট আউটের মধ্যে লিখব টেমপ্লেট নেম, সাপোজ ajax test। ওকে, সাপোজ এতটুকুন লিখে এখন যদি আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখানে একবার রিলোড দেন একটা, সাপোজ ajax পেজ, এই যে টেমপ্লেট অপশনটা চলে আসছে। এবার এখান থেকে আমি যে ajax টেস্টটা সিলেক্ট করে দেবো জাস্ট। ওকে, সো এই পেজে এখন যদি আমি ভিজিট করি কিছুই থাকবে না, কারণ এখানে ফাঁকা, তাই না? সো আমি এখানে বলতে পারি গেট হেডার, তারপরে গেট ফুটার। আচ্ছা, এতটুকুন এখানে ক্লোজ করে দাও। আবার এখান থেকে শুরু করলাম, আর মাঝখানে যেটা থাকবে সাপোজ কন্টেনার, একটা ডিপ থাকবে, এর মধ্যে সাপোজ h2 হিসেবে লেখা থাকলো সামথিং। দেখেন তো এবার এগুলো শো করে কিনা। এই যে হেডার, হেডারটা আসছে, সামথিং আসছে, ফুটার কি প্রবলেম? আচ্ছা, এখানে পিস আমরা শুরু করতে পারি না, এই জন্য। এই তো ফুটারটা। ওকে, সো এখন আমরা যেটা করব, এখানে আমরা একটা লিংক তৈরি করব, ঠিক আছে? সো এখানে মনে করেন আমরা লিখলাম এ, এখানে লিখেন ক্লিক হিয়ার। আচ্ছা, এখানে ক্লিক করলে মেনলি একটা আউটপুট শো করবে। আমরা হচ্ছে উইদাউট লোডিং আমরা এই জিনিসটা করব। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা ক্লাস অ্যাড করেন, ajax ক্লাস। আর এই যে ক্লিক করার পর আউটপুটটা যে আসবে সেটা মনে করেন এখানে আমি শো করাবো, সাপোজ h2 এর মধ্যে আউটপুট, ঠিক আছে? সাপোজ এখানে লিখেন আউটপুট, আর এখানে একটা ক্লাস অ্যাড করি আমরা, সাপোজ এখানে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, একটা ফাইল আমাদের রিকোয়ার করতে হবে যার মধ্যে আমরা লিখবো অ্যাজাক্স কিভাবে কাজ করে সেটা। ওকে, সো আমরা এখন ইনকিউ করব। আচ্ছা, ইনকিউ করার দরকার নাই, সম্ভবত এখানে আমাদের এই ফাইলে একটা ফাইল থাকার কথা। অ্যাসেটস এর মধ্যে যান, জেএস স্ক্রিপ্ট ডট জেএস, এর মধ্যে লিখলেই হবে। আচ্ছা, সো এর মধ্যে আমরা যেটা করছি, আচ্ছা এর নিচেই মনে করেন বলেন যে যে কোয়েরি ডট অ্যাজাক্স ক্লাস,
ক্লাসে যখন ক্লিক করা হবে দ্যাট টাইম এখানে একটা অ্যানোনিমাস ফাংশন তৈরি হবে। ওকে, আচ্ছা এখন আমরা এখানে যদি বলি রিটার্ন ফলস, এবার একটু রিলোড দেন, রিলোড দিয়ে এই যে এখানে একটা ক্লিক করেন। কি কাজ করতেছে না? আচ্ছা কাজ করতেছে, আমরা একটু ওয়েট। অ্যাজাক্স ক্লাসে ক্লিক, আমাদের এখানে অ্যাজাক্স ক্লাস না, ক্লাসটার নাম আচ্ছা। সো এবার একটু সেভ দিয়ে একটা রিলোড দেন, এবার ক্লিক করেন, এই যে দেখেন কাজ করতেছে, মানে এখানে এবার কোনো কিছুই লোড হচ্ছে না, কিছুই হচ্ছে না, ঠিক আছে। আমি জাস্ট এখানে বললাম যে যখন এটা ক্লিক করবে রিটার্ন ফলস হবে, মানে এটার কাজ কোনো থাকবে না, এটার কাজ কোনো থাকবে না। আচ্ছা এবার আমরা অ্যাজাক্স কিভাবে কাজ করাতে পারি দেখেন। অ্যাজাক্স কাজ করানোর জন্য সাপোজ এখানে আপনি লিখবেন ডলার ডট অ্যাজাক্স। সো এখন এটার মধ্যে কি কি ইউজ হয় সেটা একটু দেখা দরকার আমাদের, তাই না? সো একটু দেখেন, রিলোড দেন। নেক্সটে যাই একটু। আচ্ছা রিকোয়েস্ট, রেসপন্স, এখানে কিছু আছে, আহ, আছে এখানেও। আচ্ছা আমরা একটু দেখি যে কোয়েরি অ্যাজাক্স। আচ্ছা যাই হোক, আমরা সময় নষ্ট না করে এখানে আছে, ঠিক আছে, একটু খুঁজে বের করতে হবে। সো আমি এখানে বলতেছি কি কি ইউজ করতে হয়। আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটের পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে নিচে নামাই দিলাম। আর এখানে যেটা প্রথম ইউজ করতে হবে ইউআরএল, মানে আপনি যে এই রিকোয়েস্টটা পাঠাচ্ছেন কোন পেজে, ঠিক আছে, কোন পেজের ডাটা আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেটা এখানে দিতে হবে, বুঝতে পারছি। সো আমি মনে করেন দিলাম ফাইল ডট পিএসপি, একটা নাম দিলাম আর কি। তারপরে আপনাকে দিতে হবে টাইপ, মানে এটা কি টাইপের ডাটা, পোস্ট না গেট। এখানে একটা জিনিস সেটা হচ্ছে এখানে কোলন হবে, কোলন। সো আপনি এখানে দিলেন পোস্ট, ওকে। তারপরে এখানে ওকে, তারপরে আপনাকে এখানে দিতে হবে ডাটা, অর্থাৎ আমাদের ডাটাগুলো কি কি হবে। সাপোজ এখানে বলেন নেম, সাপোজ রাইহান, এটা হবে। এখন এরপরে এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে সাকসেস হলে কি জিনিসটা দেখাবে, আউটপুট কি হবে সেটা। সো এখানে এবার বলেন সাকসেস, সাকসেস হলে কি হবে এখানে, এখানে একটা অ্যানিমাস ফাংশন বানান। সো সাকসেস হলে মনে করেন এখানে অ্যালার্ট করবে সাকসেস।
আবার এখানে আপনি বলতে পারবেন যে ইরোর হলে কি হবে। তো আমি এটাই কপি করলাম, জাস্ট এখানে বলেন ইরোর। ইরোর হলে কি হবে, সাপোজ ইরোর। এই দুটার মানে হচ্ছে আমাদের এই যে ডাটা যে রিকোয়েস্ট পাঠাচ্ছি যদি ঠিকঠাক মতো হয় তাহলে কি সেন্ড করবে, যদি ঠিকঠাক হয় তাহলে এখানে একটা মেসেজ শো করবে সাপোজ, আর না হলে ইরোর যদি হয় মানে ডাটা যদি না ঠিক মতো রিকোয়েস্ট না পাঠাতে পারে তাহলে ইরোর শো করবে। ঠিক আছে, এই জিনিসটা করলাম। তো এখানে সেমিকোলন দেন, এখানে সেমিকোলন দেন। এবার এখানে একটু রিলোড দাও, ক্লিক করেন, দেখেন কি আসছে, ইরোর। তার মানে হচ্ছে আমাদের ডাটা, এই যে আমাদের ইউআরএল, এটা তো আমাদের এখনো বলি নাই যে আমরা কোন ফাইল থেকে ডাটা হচ্ছে যে নিয়ে আসবো। ঠিক আছে, তো আমাদের এখানে তো ভুল আছে তাই না, এই জন্য আমাদের এইটা শো করতেছে। ঠিক আছে, তো আমরা নেক্সট ঠিকঠাক করে সবকিছু দেখেন কিভাবে আমরা অ্যাজাক্স এর মাধ্যমে একটা ডাটা উইদাউট লোডিং, মানে লোডিং ব্যতীত আমরা কিভাবে ডাটা সেন্ড করতে পারি।